আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা, সম্মান আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম। আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে আমি ভিডিওটি কোথায় থেকে শেয়ার করছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমার ছোট বোন স্কুলে চলে গিয়েছে। এদিকে আম্মা কিন্তু রান্নাঘরে রান্না করতেছে। তো মা মেয়ে দুইজনে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো মেয়ে রান্নাঘরে আম্মার সাথে আছে। আমি একটু ভাবলাম যে বিছনাটা ক্লিন করে তারপরে চা খাবো আর কি। বাবার বাড়িতে এসে কোনো রকম কোনো কিছুই করতে ইচ্ছা যায় না। এখানে এসে মহা অলস হয়ে যায়, দেখা যায় নিজের গোসলটা সেটাও করার ইচ্ছা যায় না। আপনাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করি, কিন্তু মোবাইলে একটুও ভিডিও করা ছিল না, যার জন্য ভাবলাম একটু তো ভিডিও করতে হবে, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে। যে কারণে বিছানাটা ক্লিন করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমার বোন যেগুলো আর কি সাজিয়ে রেখেছে, ওগুলো দেখলাম একটু একটু ময়লা পড়েছে, ওগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। তারপর বিছানা চাদরটা আর কি বিছিয়ে নিলাম। তো দেখা যায় ভিডিও করার জন্য কিন্তু কখনো কখনো কাজ করতে হয়। তো বাবার বাড়িতে এসে কিন্তু কোনো কিছুই করতে মন চায় না, মনে হয় খালি শুয়ে থাকি। তো ভাবলাম ভিডিও একদমই নাই, তো এই টুকিটাকি কাজগুলো একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বিছানাটা ক্লিন করে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিছানাটা ক্লিন করে তারপর চা খেতে চলে এসেছি। আম্মা বারবার ডাকাডাকি করছিল চা খাওয়ার জন্য, তো খুব তাড়াতাড়ি ক্লিন করে রেখে তারপরে চা খেতে চলে এসেছি। ইদানিং ভিডিওতে ভয়েস দিতে বসলে বেশি কেমন যেন মনে হয় যে কি বলবো কি না বলবো, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, এই তো দেখেন মেয়েও বসে পড়েছে, ওকে চা বিস্কুট দেওয়া হয়েছে। তো বলছিল আমি চা বিস্কুট খাবো আর কি। তো আমাকে বলছিল তুমি খালি তোমাকে ভিডিও করছো, আমাকে কেন ভিডিও করছো না। তো যখন আবার ক্যামেরাটা ধরছি, দেখেন কি অবস্থা করছে। আম্মা সকাল সকাল রুটি বানিয়েছে, সাথে কিন্তু দুপুরে রান্নাও করে নেয়। আমার আম্মাকে আমি সবসময় দেখি সকালের নাস্তার সাথে সাথে দুপুরে রান্নাও কমপ্লিট করার চেষ্টা করে। তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, চা খেয়ে এসে তারপর মেয়েকে একটু টিভি দেখতে দিয়েছি, আমিও বসে বসে আপনাদের ভিডিও দেখছিলাম। এভাবেই কিন্তু দিনগুলো কাটাচ্ছিলাম। আসলে কি করব কি না করব তেমন কোনো কাজই নেই এখানে এসে। তো যে কারণে শুয়ে বসে 2টা দিন আর কি কাটালাম, বেশি থাকা হয় নাই, 2 দিনে থেকেছি। তারপর গতকালকে আব্বা পেঁপে কিনে নিয়ে এসেছিল। তো পেঁপেগুলো আম্মা বলছিল যে পেঁপে কেটে খা। তো পেঁপেটা কাটছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। তো পেঁপেটা এত সুন্দর মিষ্টি ছিল কি বলবো আর। তো পেঁপেটা কাটছিলাম, আর আমাদের বাড়িতে যে পেঁপেগুলো রেখে এসেছি, যে বৃষ্টিতে যে পড়ে গিয়েছিল গাছটা, সেখান থেকে
কিন্তু কয়েকটা পেঁপে ছিঁড়ে রাখা হয়েছে, ওগুলো একটু একটু পাকা পাকা হয়েছিল। তো এটা কাটতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম হয়তো ওই পেঁপেগুলোও পেকে গিয়েছে। অনেক সময় দেখা যায় বাজার থেকে কিনে আনা পেঁপেগুলো মিষ্টি থাকে না, তো এই পেঁপেটা এত বেশি মিষ্টি ছিল, আমি তো অনেক বেশি মজা করে খেয়েছিলাম। তো দেখতেও যেমনটা পেঁপেটা ছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো পেঁপের কিন্তু অনেক বেশি গুণাগুণ আছে, কাঁচা পেঁপে পাকা পেঁপে সব পেঁপেই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য কিন্তু পেঁপে অনেক বেশি উপকার। তো দেখা যায় পাকা পেঁপে কাঁচা পেঁপে দুটোটাই কিন্তু অনেক বেশি ভালো। তো পেঁপেগুলো কেটে নিয়ে এসে আমি আর আম্মা খাচ্ছিলাম, আর বাকিগুলো আমার ভাই এবং বোনের জন্য রেখে দিয়েছিলাম। তো পেঁপে খেতে অনেক বেশি মজা হয়েছিল। পেঁপে খাওয়ার পর অনেকটা সময় গিয়েছে, তারপর গোসল করে নিয়েছি, এবার দুপুরের ভাত খেতে চলে এসেছি। আর সেখানে আবারও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আম্মা হলো কুমড়ো দিয়ে মাছ রান্না করেছে আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। তো ওইটা দিয়ে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো টুকিটাকিভাবেই আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করলাম। তো তেমন কিছু শেয়ার করার ছিল না, যে কারণেই এই যে বাবার বাড়ির টুকিটাকি খাবার দাবার ওগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল। আজকে হলো মেয়ের বাবার বার্থডে। তো দুপুরের খাবার দাবার খেয়ে আমরা বাজারে গিয়েছিলাম। তো মেয়ে তো সবসময় বার্থডে করবে, কার কখন বার্থডে সবাইকে জিজ্ঞাসা করেই থাকে, আর প্রতিদিনই বলে থাকে যে আমার বার্থডে কবে আসবে কবে আসবে। তো ওর বাবার বার্থডে ছিল, ওটা কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা বলেছিলাম যে রাখো তোমার বাবার বার্থডে আসতেছে। তো ওইটার জন্য খুবই এক্সাইটেড ছিল। আজকে আর কি সকাল সকালই ও বেলুন আনতে যাবে, কেক আনতে যাবে, ওরা বাবাকে সারপ্রাইজ দিবে, গিফট দিবে, মানে এগুলোই সবসময় ওর মানে কথা ছিল। এখন কিন্তু অনেক বেশি বোঝে, আগে কিন্তু তেমন একটা বোঝে নাই। তো যাই হোক, বাজারে গিয়ে ওরা বাবার জন্য আর কি সারপ্রাইজ কেক নিয়ে এসেছি, গিফটও নিয়ে এসেছে। তো যাই হোক, ওই কেকটাই এখনও কাটা হচ্ছিল। তো দোকানদার যখন জিজ্ঞাসা করছিল যে কি নাম লিখবো, ওর সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল পাপা। তো যাই হোক, হ্যাপি বার্থডে পাপা ওখানে লেখা আছে। আর এই তো মেয়ের বাবা কেকটা কাটতেছিল। আর এখানে অনেকেই আছে, আমার ভাই আছে, আমার দেবর আছে। আমার বাবার বাড়ি যেহেতু বেশি দূর নয়, খুব সহজেই কিন্তু ওরা চলে আসতে পারে। তো কেকটা নিয়ে এসে ওদেরকে ফোন দিয়েছিলাম, তারপর ওরা চলে এসেছে। এই তো এখন কেকটা কাটা হচ্ছিল। তেমন একটা ভালোভাবে ভিডিও করাই হয় নাই, ভিডিও করব বলেই মানে খুব কম পরিমাণে ভিডিও করা হয়েছিল। তো যাই হোক, এখানে কেক কেটে তারপর খাওয়া দাওয়া করে আমাদেরকে নিয়ে তারপরে বাসায় চলে এসেছে। তো এই কেকটা যেহেতু আমরা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছিলাম, তারপর মেয়ের বাবা আরও একটা কেক নিয়ে এসেছিল। তো যাই হোক, রাতে খাবার দাবার খেয়ে তারপর চলে এসেছি। এখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, যে বা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।